হ্যালো গাইস, গুড মর্নিং। আর এই যে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। আর এখানে আমার মাম্মাম ঘুমিয়ে আছে। আর এখন মানে কি বলতো, আজকে দুই রকম রান্না হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আগেই, যেহেতু অন্তু ভাত খাবে আর আমি ভাত খাবো না। অন্তু আর মামামের জন্য তো আমাকে ভাত করতেই হবে, তো ঘরের কাজ টাজ না সেরেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা বসিয়ে আজকে সব কেটে কুটে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, বিকজ আজকে স্নান ধান করে তারপরে মানে প্রসাদটা খেয়ে তারপরে আমি কিছু খেতে পারবো। তার জন্য আগে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি কী কী রান্না করব। তো চলো, আজকে হচ্ছে ষষ্ঠী, আমি ভাত খাবো না। আমাকে সারাদিন মানে সব কিছু খাওয়া যাবে কিন্তু ভাতটা খাওয়া যাবে না। তার জন্য দেখো স্নান করতে চলে এসেছি, যে স্নান টান করে নিচ্ছি, স্নান টান করে চলে যাব ঠাকুর ঘরে। আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে দেখো একটা রিচুয়ালস আছে, সবারই আছে কিনা জানি না, বাট আমাদের এটা আছে, তাই করতে হবে। সবাই ভাববে এটা দেখে যে কি রিচুয়ালস, তাই না, এটা আবার কেমন করে হয়, এটা আবার কেমন ধরনের জানি না। যাদের আছে তারা হয়তো বুঝবে, যাদের নেই তারা হয়তো বুঝবে না। যাই হোক, এটা একটা চিড়ে মাখা প্রসাদ। প্রসাদটাকে মাটিতে 7টা ভাগে ভাগ করতে হবে এবং হাত না লাগিয়ে মুখ দিয়ে তুলে তুলে খেতে হবে। জানি না কারোর আছে কিনা, যাই হোক দেখো এবার আমি কি করি, মুখ দিয়ে তুলে তুলে খাবো। সবাইকে করতে হয়, শুধু এটা আমার ক্ষেত্রে তার জন্য নয়, এটা বাড়ির সমস্ত মেয়েরাই করে, সব মায়েরাই করবে আর কি। মানে আমার শাশুড়ি করেছে, ঠাকুর শাশুড়ি করেছে, জেমা টেমা সবাই করেছে, সবাই করবে। তো আমিও করে নিলাম, করে চলে যাব উপরে আজকে। রান্না 2 রকম যেহেতু রান্না হবে, খুব তাড়া আছে। তো এই দেখো প্রসাদটা খেয়ে নিয়েছি, আর ওটা না জল দিয়ে মুছেও দিতে হবে, যেহেতু প্রসাদ পায়ে টায়ে ঠেকতে পারে, সবাই আসবে যেহেতু মানে এতে। তো ওই জন্য আমি হাত দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে এখন আর মামাম খেলা করছে আমার সাথে, এসেছিলো নিচে। তো চলো এখন এই মানে ঠাকুর ঘরের কাজ তো হয়ে গেছে, তো এখন উপরে চলে যাব। আর ওই যে উপরে চলে এসেছি, চলে এসে এখন আমি জ্যাম পাউরুটি খেয়ে নিচ্ছি, অন্য কিছুটা খেতে পারবো না। অন্তুকেও দিয়ে দিয়েছি, আর একদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে আলু পটলের তরকারি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। এটাই আমরা রাতে একবারে খাবো বলে আমি বেশি করে নিচ্ছি। আর দেখো আমার মামাম চারিদিকে বই টই ছিটিয়ে কি করছে দেখেছো, মানে শুধু কাজটা আমার বাড়িয়ে দেয়। আমি বলছি কতবার যে ওরকম করে ছিটাস না, ছিটালেও তুলে নে, কে শোনে। যাই হোক, এখানে ডালিয়া করছে আমার জন্য, যেহেতু সারাদিন রুটি লুচি এসব খাওয়া সম্ভব নয়। তো তার জন্য আমার জন্য ডালিয়া করছে। ডালিয়াটা খেতে না আমার অসম্ভব ভালো লাগে। আর এখানে ডাল, আলু পটলের তরকারি, এখানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর এখানে পাঁপড় ভাজা করে নিয়েছি, যেহেতু অন্তু মাম্মা ভাত খাবে দুজনে। আর এই যে দুপুরবেলা এখন আমি ডালিয়া খেয়ে নিচ্ছি, শাশুড়িকে একটু দিয়েছি। আর এখানে মাম্মাম ঘুমাচ্ছে, আর অন্তু এখানে খেতে চলে এসেছে দুপুরে। আর আমার এখন প্রায় 4টে বেজে গেছে, যেহেতু ক্লাস আছে, তো আমি ক্লাসের জন্য রেডি হয়ে গেছি। আর এই যে ক্লাসে চলে এসেছি, ফার্স্ট ব্যাচ হয়ে গেছে। আর তারপরে আকাশ আসলো, ওই জন্য বললাম তুই একটু কর, আমি হাঁপিয়ে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা এইটুকুই করছি, টাটা, বাই।